সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড থেকে। এটি একটি রেজিস্টার্ড কোম্পানি। রেজিস্টার অফিস প্লট না, এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, হেল্পলাইন নাম্বার এবং ওদের ওয়েবসাইট অ্যান্ড মেইল অ্যাড্রেস রয়েছে। এই যে নোটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে 6 মার্চ, সেই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে। এখানে নোটিফিকেশন নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ। আইজিআই এভিয়েশন সার্ভিস, এ লিডিং এভিয়েশন সার্ভিস প্রোভাইডার এট দিল্লি এয়ারপোর্ট ইনভাইটস অনলাইন। এখানে অ্যাপ্লিকেশন চেয়েছে বিভিন্ন গ্রাউন্ড স্টাফ আইজিআই এয়ারপোর্ট সাচ এস এয়ারলাইন্স, গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিজ, হসপিটালিটি, রিটেল আউটলেটস, ফুডস ফর সিএসএ প্রোফাইল। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ওরা রিসিভ করবে, আদার কোনো মোডে অ্যাপ্লিকেশন রিসিভ করবে না। ইম্পর্টেন্টস যে ডেটস এখানে রাখা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট অলরেডি 6 মার্চ হয়ে গেছে এবং অফলাইন এবং লাস্ট ডেট সেটার হচ্ছে 22 মে 2024। তো অনেক দিনের টাইম সেখানে রয়েছে, তার মধ্যেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রিটেন এক্সামিনেশন ডেট টু বি অ্যানাউন্সড এখনো অ্যানাউন্সড করেনি, এবং রেজাল্ট যে রিটেন এক্সামিনেশন হবে তার 15 দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। এখানে পজিশনের মধ্যে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ সিএসএ রয়েছে, ঠিক আছে। এখানে সেই পজিশনগুলো এলিজিবিলিটি কি, তোমাদের 10+2 বা তার থেকে এবা বলেও তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিট মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 30 ইয়ার্স বলা হয়েছে। এখানে নাম্বার অফ সিটস ভ্যাকেন্সিস কতটি, 1074, 1074, মানে অনেকগুলা ভ্যাকেন্সিস রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। সেই ভ্যাকেন্সিসগুলো তোমরা মনে রাখবে। কিন্তু এক্সপেক্টেড যে স্যালারি সেটা 25,000 থেকে 35,000 স্যালারি তোমাদের থাকবে। তো এখানে খুব ভালো স্যালারি রেঞ্জও রয়েছে। নোটস, এখানে মেল অ্যান্ড ফিমেল মে অ্যাপ্লাই। এখানে শুধুমাত্র মেলস অ্যান্ড ফিমেলস সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ফ্রেশার্সরাও অ্যাপ্লিকেশন করতে পারে, শুধু এক্সপিরিয়েন্স নয়। এখানে ফ্রেশার্স যারা রয়েছে, আগে কোথাও কাজ করুনি, তারাও কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের কাছে সেই ক্রাইটেরিয়াগুলো থাকে, এই যে 10+2 বা তার থেকে অ্যাভাভ এবং এই যে এজ লিমিট সেটা থাকে, তাহলে তোমরাও কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই আইজিআই এভিয়েশনে সার্টিফিকেট বা এয়ারলাইন্সের কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমার কোনো প্রয়োজন পড়ছে না। 12 ক্লাস রেজাল্ট ওয়েটেড, যারা 12-এর রেজাল্টের জন্য এখনও ওয়েট করছো, তারাও কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আরেকটি কথা, এখানে অ্যাপ্লিকেশন করতে কিন্তু তোমাদের কোনো ফিসের প্রয়োজন পড়ছে না, সেটা মনে রাখবে। কিন্তু কোনো টাকা কাউকে প্রোভাইড করবেন না, এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের টাকার প্রয়োজন পড়ছে না। রিটেন এক্সামিনেশন যে হবে তার যে সিলেবাস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 25 মার্ক, এভিয়েশন নলেজ 25 মার্ক, ইংলিশ নলেজ 25 মার্ক এবং অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিংয়ের জন্য 25 মার্ক। টোটাল 100 মার্কসের কোয়েশ্চেন হবে 90 মিনিটসের মধ্যে, সেটা তোমাদের কমপ্লিট করতে হবে। সিলেবাস ইন ডিটেইল, এখানে যে উপরে যে সিলেবাসগুলো বলা হয়েছে সেগুলো ডিটেলসে সেখানে মেনশন রয়েছে। এক্সামিনেশন সেন্টার, আচ্ছা, ত্রিপুরা রাজ্য থেকে যারা অ্যাপ্লিকেশন করছো তারা কিন্তু ত্রিপুরাতে এক্সাম দিতে পারবে না। তাদের হয়তো তোমরা কলিকাতা যেতে হবে, না হলে তোমাদের গুয়াহাটি গিয়ে সেখানে তোমাদের এক্সাম দিতে হবে। কিন্তু ত্রিপুরার জন্য কোনো এক্সামিনেশন সেন্টার নেই। তোমরা আসামের গুয়াহাটি, না হলে কলকাতা শিলিগুড়ি, না হলে কলকাতাতে গিয়ে তোমাদের এক্সামিনেশনগুলো দিতে হবে, সেটাই হচ্ছে প্রবলেম। তো আমি মনে করি যে সেখানে গিয়ে এক্সামটা যারা অ্যাপ্লিকেশন করবে সেখানে সেই সেন্টারগুলোতেই গিয়ে এক্সামগুলা তোমরা দেওয়াটাই ভালো, ত্রিপুরার মধ্যে যখন নেই। এবং এই যে এভিয়েশনের মধ্যে অনেকগুলা ভ্যাকেন্সিস রয়েছে, আর আজকাল তো ত্রিপুরার মধ্যে তোমরা গভর্নমেন্ট চাকরির যে অবস্থাটা সেটা তো দেখতেই পাচ্ছ। তো আমি মনে করি যদি তোমাদের সেই ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা পড়ে থাকো, তাহলে সেখানে অ্যাপ্লিকেশন করতে। এবং বিভিন্ন অন্যান্য স্টেটের মধ্যেও এক্সামিনেশন সেন্টার রয়েছে, তোমরা দেখতে পারো, সেই হিসাবে তোমরা অ্যাপ্লিকেশন করে সেখানে এক্সামিনেশন সেন্টারটি চুজ করে নিতে পারো। সিলেকশন অফ ক্যান্ডিডেটস, রিটেনের পরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউর রাউন্ডে যদি তোমরা ক্লিয়ার করে নাও, তাহলে তোমাদের কল লেটার
তোমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে একবার বলবে, আমি তোমাদের সেখানে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে সাহায্য করবো। আচ্ছা, আমার একটা মিস্টেক হয়ে গেছে, এক্সামিনেশন ফি যে সেখানে 350 টাকা ফি, সেটা আমি আগে দেখিনি, তার জন্য তোমাদের 350 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ফি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার দ্য, এখানে 350 টাকাতে যে দেবে সেটা কিন্তু রিফান্ড হবে না। আমি আগে একটা মিস্টেক করে নিয়েছি, সেখানে তোমাদেরকে বলেছি যে এখানে কোনো এক্সামিনেশন ফির প্রয়োজন পড়ছে না, সেখানে এক্সামিনেশন ফির প্রয়োজন পড়ছে 350 টাকা, সেটা অ্যাপ্লিকেবল। ওকে, আই এম সরি। জেনারেল কন্ডিশন টু ক্যান্ডিডেট সেখানে কিছু রয়েছে, সেটা তোমরা একবার যখন অ্যাপ্লিকেশন করবে তার আগে পড়ে নেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ নিচে রয়েছে লিঙ্ক, সেখানে জয়েন করে সেই অ্যাপ্লিকেশনটি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং আমরা ওয়েবসাইট দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনের মধ্যে, ডাইরেক্টলি তোমরা ভিজিট করে সেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে এবং সেখান থেকে এই যে IGI এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করতেও পারবে। ওকে, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের সঙ্গেও কিন্তু এই ভিডিওটি লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে তারা ওই ভিডিওটি মিস না করতে পারে। সকলকে থ্যাংক ইউ।